আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকের ভিডিওতে সবাইকে ওয়েলকাম। দীর্ঘদিন অপেক্ষার পরে আবারও বাংলাদেশ সেনাবাহিনীতে একটি নতুন সার্কুলার প্রকাশিত হয়েছে। সার্কুলারটি হচ্ছে 41তম সরাসরি স্বল্পমেয়াদী কমিশন ASNS আর্মার্ড ফোর্সের নার্সিং সার্ভিস। এই সার্কুলারটিতে আবেদন করতে কতটুকু যোগ্যতা লাগবে এবং এই সার্কুলারটিতে কারা আবেদন করতে পারবে এবং এই সার্কুলারটিতে আবেদন করার ডেট শুরু কবে শেষ কবে, আজকের ভিডিওতে A to Z আলোচনা করা হবে এবং শিক্ষাগত যোগ্যতা আপনার, তারপর হচ্ছে শারীরিক যোগ্যতা A to Z আলোচনা করা হবে। সো সবাই ভিডিওটি একেবারে শেষ পর্যন্ত দেখবেন, কেউ টেনে টেনে ভিডিওটি দেখবেন না। আর ভিডিওটি শুরু করার আগে একটি কথা বলে রাখতেছি, সেটি হচ্ছে যে আপনারা যারা আমার চ্যানেলে নতুন, অর্থাৎ মিলিটারি একাডেমি চ্যানেলটিতে নতুন, এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন নিত্য নতুন সরকারি চাকরি অর্থাৎ ডিফেন্সের চাকরির খবরাখবর পেতে। তো চলুন আমরা সরাসরি চলে যাচ্ছি ভিডিওতে। সর্বপ্রথমে সার্কুলারটিতে দেওয়া আছে যোগ্যতা সর্বপ্রথমে বয়স 1 জুলাই 2025 তারিখ, অনূর্ধ্ব 26 বছর, এফিডেভিট গ্রহণযোগ্য নয়। এবং শারীরিক মান ন্যূনতম আর এই জায়গায় দেওয়া আছে উচ্চতা 155 মিটার অর্থাৎ 5 ফিট 1 ইঞ্চি হলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। ওজন 46 কেজি অর্থাৎ 100 পাউন্ড হলে আবেদন করতে পারবেন। বুকের মাপ স্বাভাবিক অবস্থায় 71 মিটার অর্থাৎ 28 ইঞ্চি হলেই কিন্তু আবেদন করতে পারবেন। এবং প্রসারণ অবস্থায় 76 মিটার। এই বিষয়টি অনেকেই বুঝতে পারেন না, আমি একটু আজকের ভিডিওতে এই কনফিউশনটি ভেঙে দেওয়ার চেষ্টা করি। দেখা যাচ্ছে আমাদের বুক যখন স্বাভাবিক অবস্থায় থাকে তখন আমরা একেবারে স্থিতিশীল অবস্থায় থাকে, আর যখন আমরা বুক ভরে লম্বা একটি শ্বাস নিই তখন কিন্তু আমাদের বুকটা ফোলে। সো সেই ক্ষেত্রে 2 ইঞ্চি বেশি থাকতে হবে। তো প্রসারণ অবস্থায় আপনার লাগবে 30 ইঞ্চি এবং স্বাভাবিক অবস্থায় 28 ইঞ্চি, প্রসারিত অবস্থায় 30 ইঞ্চি। এবার উচ্চতা ও বয়স অনুসারে সশস্ত্র বাহিনীর জন্য নির্ধারিত স্কেলের অতিরিক্ত ওজন হলে কিন্তু আপনি বিবেচিত হবেন। তবে বয়স ও উচ্চতা অনুযায়ী কিন্তু আপনার এই ওজনটা ডিসাইড করবে তারা। এখন আসা যাক শিক্ষাগত যোগ্যতা, খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। এসএসসি এবং এইচএসসি উভয় পরীক্ষায় ন্যূনতম জিপিএ 3.50 সহ সরকার কর্তৃক স্বীকৃত নার্সিং কলেজ হতে বিএসসি ইন নার্সিং ডিগ্রি এবং ইন্টার্নশিপ সম্পূর্ণকারী থাকতে হবে আপনার। এবং বৈবাহিক অবস্থা বিবাহিতা, অবিবাহিতা, বিধবা, তালাকপ্রাপ্ত আবেদন করতে পারবেন আপনারা। এবার আসা যাক জাতীয়তা, অবশ্যই জন্মসূত্রে বাংলাদেশি নাগরিক হতে হবে আপনার। এবার আসা যাক অযোগ্যতার ক্ষেত্রে সেনা, নৌ বিমান বাহিনী অথবা যে কোনো সরকারি চাকরি হতে অপসারিত, বরখাস্ত, যে কোনো ফৌজদারি অপরাধের জন্য আদালত কর্তৃক দণ্ডপ্রাপ্ত অপরাধী হলে আবেদন করতে পারবেন না। প্রতিটি চোখের দৃষ্টিশক্তি ও দূরদৃষ্টি 2x5 ডাফটারের বেশি এবং বিষম্য দৃষ্টি 1x0 ডাফটারের বেশি হলে অযোগ্য বলে বিবেচিত হবেন। দ্বৈত নাগরিক অথবা বাংলাদেশ ব্যতীত অন্য কোনো দেশের স্থায়ীভাবে বসবাসের অনুমতি থাকলে আবেদন করতে পারবেন না। এখানে আসা যাক আবেদন করার পদ্ধতি, এটি একটু আপনারা কষ্ট করে দেখে নেবেন কারণ ভিডিওটি লম্বা করতে চাচ্ছি না আমি। আর যদি আপনাদের সমস্যা হয় তাহলে এটি নিয়ে পরবর্তীতে কমেন্ট করবেন, আমি ভিডিও বানাবো অবশ্যই আপনাদের জন্য। এখন আসা যাক আবেদন শুরু কবে শেষ কবে। আবেদন শুরু হচ্ছে 31 জানুয়ারি 2025, এটা হচ্ছে আবেদন শুরুর ডেট। আর আবেদন শেষের ডেট হচ্ছে 1 মার্চ 2025 অর্থাৎ আবেদন কিন্তু 1 মার্চ 2025 তারিখে শেষ হয়ে যাবে। আর আপনারা যারা আবেদন করবেন, আবেদন করার জন্য এই যে অ্যাপ্লাই অনলাইন, এই ওয়েবসাইটটিতে আপনারা অনুসরণ করে আবেদন করতে পারবেন। এই যে জয়েন আর্মি মেল বিডি, এই ওয়েবসাইটে গিয়ে আপনারা আবেদন সম্পূর্ণ করতে পারবেন। আর আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।